হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা লেট মি দিয়ে কীভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি এবং লেট মি ব্যবহার করে কীভাবে হলো যে আমরা মানুষের সাথে বাক্য তৈরি করে ইংলিশে কথা বলতে পারি সে বিষয়টি শিখব। আমি হলো যে লেট মি দিয়ে এখানে হলো যে 20টি বাক্য দিয়েছি। আপনারা চাইলে 50, 100, 200টি বাক্য তৈরি করতে পারেন নিজেদের মতো করে। শুধুমাত্র প্রসেসটা হলো যে আপনাদের জানতে হবে। আমি প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে কি সাহায্য করতে দাও। লেট মি হেল্প ইউ, আমাকে কি তোমাকে সাহায্য করতে দাও। লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দাও বা আমাকে চিন্তা করতে দাও। লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দাও অথবা আমাকে চিন্তা করতে দাও। মাঝে মধ্যে হলো যে আমরা যখন ফ্রেন্ডের সাথে কথা বলি বা কারোর সাথে কথা বলি যে বলে যে আমাকে একটু চিন্তা করতে দাও, আমাকে একটু ভাবতে দাও। লেট মি থিঙ্ক। তারপর লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। তুমি পারছো না তো, আমাকে চেষ্টা করতে দাও, দেখি আমি পারি কিনা। লেট মি ট্রাই। যখন আমরা বলি আমাকে ব্যাখ্যা করতে দাও, লেট মি এক্সপ্লেন। লেট মি এক্সপ্লেন, আমাকে ব্যাখ্যা করতে দাও। আমাকে দেখতে দাও, লেট মি সি। কি হয়েছে এখানে আমি দেখি, আমাকে দেখতে দাও। লেট মি সি। লেট মি সি। আমাকে পরীক্ষা করে দেখতে দাও। লেট মি চেক, আমাকে পরীক্ষা করে দেখতে দাও। যদি বলেন আমাকে দেখতে দাও, আমাকে পরীক্ষা করতে দাও, লেট মি চেক। অথবা লেট মি টেস্টও বলতে পারেন। তারপর আমাকে জানায়ও, লেট মি নো, আমাকে জানায়ও, লেট মি নো, আপনারা বলতে পারেন। তারপর তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে দাও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে দাও। লেট মি আস্ক ইউ সামথিং। লেট মি আস্ক ইউ সামথিং। তারপর যদি বলি যে আমাকে হলো যে পরে তোমাকে ফোন করতে দাও, লেট মি কল ইউ লেটার। লেট মি কল ইউ লেটার। লেটার মানে হলো যে পরে, লেট মি কল ইউ লেটার মানে হলো যে পরে তোমাকে কল করতে দাও। তারপর এই যে এটা আমাকে সামলাতে দাও, লেট মি হ্যান্ডেল দিস। হ্যান্ডেল মানে হলো যে সামলানো। লেট মি হ্যান্ডেল দিস, এটা আমাকে সামলাতে দাও। আমাকে আমার পরিচয় দিতে দাও, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, অথবা হলো যে চলো আমি আমার পরিচয় দিই, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। তারপর আমাকে বিষয়টি পরিষ্কার করতে দাও, লেট মি মেক ইটস ক্লিয়ার। লেট মি মেক ইটস ক্লিয়ার। তারপর আমাকে তোমাকে একটা উদাহরণ দিতে দাও, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। লেট মি গিভ, চলো আমি তোমাকে একটা উদাহরণ দিই, এভাবে হতে পারে, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমাকে তোমাকে সত্যিটা বলতে দাও, চলো আমি তোমাকে সত্যিটা বলি, লেট মি টেল ইউ দ্য ট্রুথ। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আমরা এভাবে বলতে পারি। আমাকে একবার দেখতে দাও বা চলো একবার দেখি, লেট মি টেক আ লুক। লেট মি টেক আ লুক, আমরা ইংলিশে বলতে পারি। তারপর এই যে আমাকে দরজাটা খুলতে দাও, চলো দরজাটা খুলি বা আমাকে দরজাটা খুলতে দাও, লেট মি ওপেন দ্য ডোর। লেট মি ওপেন দ্য ডোর। যদি বলা হয় আমাকে দরজাটি বন্ধ করতে দাও বা জানালাটি বন্ধ করতে দাও, লেট মি ক্লোজ দ্য উইন্ডো বা ডোর। তারপরে যেটি আছে সেটি হলো যে আমাকে তোমার জন্য একটু পানি আনতে দাও, লেট মি গেট ইউ সাম ওয়াটার। লেট মি গেট ইউ সাম ওয়াটার। তারপর আমাকে আগে শেষ করতে দাও, লেট মি ফিনিশ ফার্স্ট। লেট মি ফিনিশ ফার্স্ট। তারপর যদি বলি যে আমাকে সিদ্ধান্ত নিতে দাও বা আমি সিদ্ধান্ত নিই, চলো আমি একটা সিদ্ধান্ত নিই, লেট মি ডিসাইড। কী করা যায়, আমি সিদ্ধান্ত নিই, লেট মি ডিসাইড, আমরা হলো যে এভাবে বলতে পারি। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাইও। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাইও, লেট মি নো ইফ ইউ নিড এনিথিং। লেট মি নো ইফ ইউ নিড এনিথিং,
আমরা হলো যে এভাবে কি করতে পারি, বাক্য তৈরি করতে পারি। লেট মিকে আপনারা লেমি বলতে পারেন সংক্ষেপে, লেমি ক্লিয়ার দিস থিং, লেমি সি। সো এভাবে হলো যে আপনারা কি করতে পারেন, বাক্য তৈরি করতে পারেন, ইংলিশে বাক্য তৈরি করে মানুষের সাথে কনভারসেশন করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমরা অনেক হলো যে যারা অ্যাডভান্সড লেভেলের হলো যে স্পিকার আছে তারা হলো যে লেমি ক্লিয়ার, লেমি ট্রাই, লেমি থিং, লেমি হেল্প ইউ। সো এইভাবে হলো যে বলে থাকেন। অনেকে বুঝতে পারে না, আপনারা যদি এই বাক্যগুলো শিখেন, কীভাবে মেক করতে হয় সেটা জানেন, প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে হলো যে আপনাদের যে স্পিকিং আছে সেটা আরও বেশি স্মুথ হবে। সো আজকে ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তীতে নতুন কিছু ব্যবহার নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।